আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে মেন ভার্বের সাথে আইএনজি যোগ করার সময় শিক্ষার্থীরা বানানে ভীষণ ভুল করে। আমার ক্লাস 4-এর ক্ষেত্রেও এই একই অভিজ্ঞতা হয়েছে, আর তাই জন্যই আমি ব্যবহার করেছি হোপিং ভার্সেস হপিং রুল। আর সেই অভিজ্ঞতাই আজকে আপনাদের সাথে ভাগ করে নেব। আসুন ধাপে ধাপে বিষয়টি বুঝি। শিক্ষার্থীরা কোনো নিয়মের কথা শুনলেই এড়িয়ে যায়, তাই আমি শব্দ দিয়ে শুরু করেছিলাম। আমি বোর্ডে লিখেছিলাম HOPE, হোপ। উচ্চারণও এইভাবে করেছিলাম, হোপ। এরপর আমি ইটাকে হাত দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর আমি উচ্চারণ করেছিলাম HOP, হপ। ওদের আমি বলেছিলাম এই যে দেখো ই, এটা কিন্তু নিজে উচ্চারিত হচ্ছে না, তার পরিবর্তে হোপ এই উচ্চারণে সাহায্য করছে। যে ই নিজে উচ্চারিত না হয়ে ভার্বের উচ্চারণে সাহায্য করে তাকে আমরা বলি সাইলেন্ট ই। আর এই সাইলেন্ট ই যেসব শব্দের সঙ্গে থাকে, অর্থাৎ যেসব ভার্বের সঙ্গে থাকে, তার সঙ্গে আইএনজি যোগ করার সময় সাইলেন্ট ই উড়ে যায়। তখন হোপ হয়ে যায় HOPING, হোপিং। এরপর আমি ইটা মুছে দিলাম। তখন তাদের বললাম এই দেখো HOP, হপে আছে H কনসোনেন্ট, O ভাওয়েল, P কনসোনেন্ট, অর্থাৎ কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, CVC। এই রকম CVC যুক্ত একসরা শব্দ বা মনোসিলেবল ভার্বের সঙ্গে যখনই আমরা আইএনজি যোগ করতে যাই তখন কি হয় জানো? শেষ কনসোনেন্টের ওপর ভীষণ জোর পড়ে। হপের ওপর তাই জোর পড়ে শেষ কনসোনেন্ট পি জোর সামলাতে ডাবল হয়ে গেল, অর্থাৎ হপ হয়ে গেল HOPPING, হপিং। এরপর আমি তাদের সাইলেন্ট ই যুক্ত আর সিভিসি যুক্ত অনেক ভার্ব চার্ট সহ অভ্যাস করিয়েছিলাম। আর তারপরে তাদের একটি ওয়ার্কশিটও আমি ব্যবহার করেছিলাম, লার্নিং ওয়ার্কশিট। তো আমার এখানে কি মনে রাখতে হবে যে শিক্ষার্থীদের সাইলেন্ট ই সম্বন্ধে ধারণা দিতে হবে, আর সিভিসি যুক্ত অনেক ভার্ব তাদের অভ্যাস করাতে হবে, এবং তাতেই তাদের শিখনের ধারাবাহিকতা বজায় থাকবে। এইভাবে আমি আমার ক্লাসে শিক্ষার্থীদের ইংরাজি বানানের ভীতি অনেকটাই দূর করতে পেরেছি। আমার এই ভাবনা নিয়ে আপনি কি ভাবছেন?